আসসালামু আলাইকুম। আমি হচ্ছি জান্নাত ফারিয়া। তো আসলে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। আমার বয়স যখন 14 বছর তখন বিয়ে হয়ে গেছিল। তো আসলে আমি 4-5 বছর সংসার করেছি। আমার একটা বেবি আছে। তো আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার লাশটা পর্যন্ত আমি দেখতে পাইনি, ঠিক আছে। তো আমার একটা বেবি আছে প্রায় 2 বছর, 2.5 বছরের মতো। যদি আমার বেবি সহ যদি আমার দায়িত্ব কেউ নিতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব, না হলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। কারণ না হলে আমি লাইফটা এইভাবেই কাটিয়ে দিব। আমার বাচ্চার, আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে। তো আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েটা করতে রাজি হয়েছি। যদি এরকম কেউ থেকে থাকো যে আমার সন্তান সহ আমাকে আমাকে এবং আমার সন্তানেরকে দুজনকে মিলে দায়িত্বটা নিতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুরে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে জান্নাত ফারিয়া। আপনি কি করতেন এর আগে? এর আগে আমি কিছু করিনি। আসলে আমার বিয়ে হয়ে গেছিল ছোটবেলা, যখন আমি লেখাপড়া স্কুল লাইফ থাকতে আমার বিয়ে দিয়েছিল আমার আব্বু আম্মু অনেক শখ করে, ঠিক আছে। আমার আব্বু আম্মুর আমি একমাত্র মেয়ে, তো শখ করে বিয়ে দিয়েছিল। তো আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার একটা বেবিও হয়েছে প্রায় 2-2.5 বছর বয়স। তো এই বেবিটা নিয়ে আসলে আমি অনেক চিন্তায় আছি। বেবিটাকে মানুষ করা আসলে একটু আমার পক্ষে একটু কষ্টকর হচ্ছে। তারপর পরিচয় লাগবে। তো এই জন্য আর কি আমি প্রতিবেদন আর একটা বিয়ে করব। হ্যাঁ, আসলে আপনি এখন যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার ছেলের দায়িত্ব যে নিতে পারবে তাকে আপনি বিয়ে করবেন, তাই না? হ্যাঁ। তো এখন আপনার বাবা মার মতামতটা কি? আমার বাবা মার মতামত বলতে আমার মতামতে আমার বাবা মার মতামত, আমার মতামতে বাবা মা আমার গুরুত্ব দেয় আর কি। যেহেতু আমি তাদের মতামতে গুরুত্ব দিয়ে আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলেছি ছোটবেলা বিয়ে করে, এখন অবশ্যই তারা আমার মতামতে প্রয়োজন গুরুত্ব দিবে। আচ্ছা, তো আপনি এখন এখন আছেন কোথায় বর্তমান? বর্তমান আমি আছি হচ্ছে উত্তরাতে। উত্তরায়? জি। আচ্ছা, আপনি পড়ালেখা? পড়ালেখা করেছিলাম আমি, ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছিলাম। ইন্টার পর্যন্ত পড়ালেখা করছেন? জি। আচ্ছা, তো আগে জামাই কি করতো আপনার? উনি বিজনেসম্যান ছিল। তো বলে দিয়েছি অলরেডি আগে ভিডিও শুরুতে যে আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই? জি। আচ্ছা আপু, আপনি এখন যে ছেলেটা চাচ্ছিলেন মোটা না চিকন? হ্যাঁ, আসলে একদম চিকন আমার লাইফে প্রয়োজন নেই। কারণ চিকন আমার লাইফে আসলে হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা মনে হবে। তো একটু মোটা বা তার থেকে মোটা হলে সমস্যা নেই আমার লাইফে, কিন্তু একটু সেটেলমেন্ট হতে হবে যে আমাদের মা এবং সন্তানের দুজনের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে। আচ্ছা বাবু, বয়সটা কিরকম লাগবে? কম বয়সী না বেশি? যেমনই হোক কোনো সমস্যা নেই। বয়সের অনুপাতে একটা কথা বলেন যে বয়সটা কিরকম লাগবে এবং সে বিবাহিত না সে অবিবাহিত লাগবে? বয়সটা হবে কত? বয়সটা আপনার 30, 35 বা 40 হলেই চলবে, সমস্যা নাই। আর হচ্ছে সে একটু সেটেলমেন্ট হবে, তার মোটামুটি ভালো চলবে ফ্যামিলি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ভিডিওটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন। দর্শকের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো যে আমার আমার এবং আমার সন্তানের দায়িত্ব যে পালন করবে তারাই আমাকে শুধু নক করবে, ঠিক আছে, বা কল করবে। আর কল করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, তো এখন আপনার সাথে যোগাযোগ যেমন সময়টা একটু বলবেন না, কখন ফোন দিবে আপনার সাথে আমি যোগাযোগ? ফ্রি বলতে আমি 7টার পরে ফ্রি থাকি, সন্ধ্যা 7টার পরে। সকাল 8টার থেকে 9টার থেকে আমি সারাদিন বিজি থাকি। আর হচ্ছে 7টার পরে আমি ফ্রি থাকি। অযথা কেউ বিরক্ত করবেন না। তো ঠিক আছে আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। যদি আপুকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যকে সাহায্য করে দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো